আচানক দৃষ্টি পড়তেই খ্রিস্টান পাদ্রী চিৎকার মেরে উঠল, এমন কতগুলা নূরের চেহারা আমি দেখতেছি, তারা যদি দোয়া শুরু করে পাহাড়কে জায়গা থেকে আল্লাহ সরায় দিয়ে আমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। যে যেদিকে পারো পালাও, জান বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি পালাও। আমার বাবারা ভাইয়েরা, মায়েশা বলেন, যেদিন আমার গৃহে দয়াল নবীজি থাকতেন, আমি দেখতাম ঈশ্বরের নামাজের পরপরই আল্লাহর হাবিব একটু আরাম ফরমাইতেন, শুয়ে যেতেন। আমি ভাবতাম হয়তো আল্লাহর হাবিব ঘুমাবেন, কিন্তু না, কিছুক্ষণ পরে আমি দেখতাম রে আমার নূরের নবী সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না শুরু করে দিতে। এমন একটা রাত্র নাই রে যেই রাত্রি দুজাহানের বাদশা নবী হওয়ার পরেও আমরা গুনাহগার উম্মতের মায়ায় নবী কান্দে না। ওই নবীজি বলেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, আমার হাসান হুসাইনকে ভালোবাসো, কেননা তাদেরকে যারা ভালোবাসবা তারা যেন আমি নবীকে ভালোবাসলাম। হাসান হুসাইন মৌলা আলী ফাতেমা, এই আহলে বায়াতের শান কত বেশি, এই আহলে বায়াতের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদের শানে আয়াত নাজিল করেছেন। এমনকি হাদিসে পাকের মধ্যে আসছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খ্রিস্টান এক পাদ্রী দল, খ্রিস্টানের এক দল ধর্মীয় গুরুরা, তারা বলতেছিল মসিহ ইবনুল্লাহ, মসিহ ইবনুল্লাহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, বলেন নাউজুবিল্লাহ। আপনারা জানেন, আমরা সকলে স্বীকার করি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলে থাকি আল্লাহ এক, আল্লাহ তাআলা এক। আল্লাহ তাআলা হলেন সমস্ত শরীক থেকে মুক্ত, আল্লাহ তাআলা একক, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি। আমাদের রিজিক দাতা, মুক্তিদাতা, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক মালেক একজনই, সবাই বলেন না তিনি কে? আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আমরা বিপদে কাকে ডাকি? আল্লাহকে। সে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর হাবিব অনেক কষ্ট পেলেন, তাদেরকে বুঝাতে লাগলেন, কিন্তু তারা মানতে নারাজ। তারা বলে, আপনারা যদি আপনাদের দাবিতে সত্যবাদী হন, আপনাদের পরিবার আহালদেরকে নিয়ে আপনারা আসেন, আমরা আমাদের আহালদেরকে নিয়ে পাদ্রীরা আসি, আমরা আপনাদেরকে আল্লাহর কাছে দোয়া করব, লেহান করব, আপনারা আমাদের বিরুদ্ধে বদদুয়া করবেন। যারা সত্যবাদী তারা টিকে থাকবে, যারা মিথ্যাবাদী তারা ধ্বংস হবে। রাজি আছেননি? আল্লাহর হাবিব বলে, ঠিক আছে, রাজি আছি। এবার খ্রিস্টান পাদ্রীরা তারা তাদের পরিবারকে আহালদেরকে নিয়ে আসলো, আমার নবীও আমার নবীর আহলে বায়াতকে নিয়ে আসলো। আমার নবীর এক পাশে মৌলা আলী, মা ফাতেমা, আমার নবীর আরেক পাশে ইমামে হাসান, ইমামে হুসাইন। যেই মাত্র এই চারজনকে নিয়ে নবীজি মাঠে আসলো, কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ তাদের হুসন সৌন্দর্য চেহারার মধ্যে এমন নূরের ফায়েজ দান করেছেন, কথা বলা লাগে নাই। যেই মাত্র তারা তাকিয়েছেন, তাদের চক্ষু, তাদের চেহারা মুবারকের দিকে নজর যেতেই, আচানক দৃষ্টি পড়তেই খ্রিস্টান পাদ্রী চিৎকার মেরে উঠল, ইয়া মাশারান নাসারা, ইয়া মাশারান নাসারা, ইন্নী লা আরা উজুহান লাউ সাআলুল্লাহ আই ইউহিলা জাবালান, লাউ সাআলাল্লাহ আই ইউহিলা জাবালান মিন মাকানিহি লা আজাল্লাহ, মিন মাকানিহি লা আজাল্লাহ। যদি এমন কতগুলা নূরের চেহারা আমি দেখতেছি, তারা যদি দোয়া শুরু করে পাহাড়কে জায়গা থেকে আল্লাহ সরায় দিয়ে আমাদেরকে ধ্বংস করতে দেরি করবে না। যে যেদিকে পারো পালাও, জান বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি পালাও। একটা খ্রিস্টান পাদ্রীর বিশ্বাস দেখেন, একটা খ্রিস্টান পাদ্রীর লিডার, সে নূরের নবীর আওলাদদেরকে, আহলে বায়াতদেরকে দেখে এই বিশ্বাস করলো, নবীর আহলে বায়াত যদি দোয়া করে আল্লাহ তাআলা বিশাল বিশাল পাহাড়কেও জায়গা থেকে সরাই দিতে দেরি করবে না। এই ইমাম হাসান হুসাইনের চর্চা যদি আপনাদের ঘরে করেন, এই সোহাদায়ে কারবালা আহলে বায়াতের পক্ষে যদি আপনারা থাকেন, আহলে বায়াত যদি আপনাদের জন্য দোয়া করে,
দুনিয়া আখিরাতের সব বিপদ দূর হয়ে জান্নাত পাইতেও আপনাদের দেরি হবে না।